থ্যাংক ইউ। সবাইকে ধন্যবাদ। আমাদের আজকের অনলাইন ক্লাস আমি শুরু করছি ফার্স্ট ইয়ার। আজকের আমাদের বিষয়টি হলো কম্পিউটিং সেন্টেন্সের উপর। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই লক্ষ্য করো, কম্পিউটিং সেন্টেন্সের আমরা আজকে বিষয়টা নির্ধারণ করলাম কম্পিউটিং সেন্টেন্সের উপর। তো কম্পিউটিং সেন্টেন্স এখানে একটা বাক্য বা দুটো বাক্য দেওয়া থাকবে আর একটা জায়গায় টেন্স দেওয়া থাকবে। তো আমরা আগাগোড়া পড়ি সব করে বুঝতে হবে যে এই সেন্টেন্সটা কীভাবে হবে, কীভাবে করলে কীভাবে হবে। তো আমি আরেকটা কথা বলছি, অনেক সময় এসএসসি পরীক্ষা দেওয়া থাকে, পাঁচটা দেওয়া থাকে, পাঁচটা মত থাকে, ডিটাচ থাকে। আর ইন্টারমিডিয়েট পরীক্ষা 10টা থাকে, এ টু যে পর্যন্ত থাকে। তো তোমরা পরীক্ষার আগে যখন পরীক্ষায় আনসার করতে থাকবে তখন 10টা পড়ে ফেলবে। তোমরা পড়ে আগে নির্ধারণ করবে এটা কি সিরিজ, এটা একটার সাথে একটা রিলেটেড নাকি একটা সাথে ডিটাচড, পড়লে বোঝা যাবে। কেন, যদি ডিটাচড হয় তাহলে একটা একরকম চলবে, আর যদি সিরিজ হয় তখন সিরিজের মতো করে আমাদের যুক্ত করতে হবে। তাই আমি তোমাদেরকে অনুরোধ করছি, সর্বপ্রথম পড়ে ফেলতে হবে, এইটু যে পর্যন্ত পড়ে ফেলতে পড়ে তোমাকে একটা বুঝতে হবে যে আমি কী করবো। যেমন এখন আমি এখানে আমরা শুরু করছি, তোমরা লক্ষ্য করো এইভাবে দেয়া থাকবে পরীক্ষাতে। প্রথমটা আমি লিখতেছি, তোমরা একটু লক্ষ্য করো, উই আর লেট, LATE, ফুল স্টপ, the class will start soon, full stop, WALK, work fast, 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 last, ... শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, একটু খেয়াল করো, আমাদের এখানে একটা জিনিস আছে কি, উই আর লেট। তোমাকে এটা বুঝতে হবে, আমাদের দেরি হয়ে গেছে। দি ক্লাস উইল স্টার্ট সুন, ক্লাসটা খুব তাড়াতাড়ি শুরু হবে, এর পর্যন্ত দেয়া আছে। এরপর আরো কিছু দেয়া আছে, ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, লেস্ট অর্থ কি, পাশে পর হয়েছে, আমাদের লেস্টের ফলটা আমাদেরকে করতে হবে। তো তোমাদেরকে এখানে একটু বুঝতে হবে যে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, এখানে একটা পোর্শন আছে, একটা কনভেনশনের মতো আছে, আর একটা পোর্শন আমাদেরকে লিখতে হবে। আর লেস্টের ব্যবহারটা এইভাবে, লেস্টের পরে সাবজেক্ট আসবে, তার একটা মডেল দিলে আসবে, এরপরে একটা নামবোধক আমরা ভার্ব নিয়ে আসবো, তাহলে আমাদের বাক্যটা হয়ে যাবে। তাহলে উই আর লেট, আমাদের দেরি হয়ে গেছে। আর দি ক্লাস উইল স্টার্ট সুন, ক্লাস খুব তাড়াতাড়ি শুরু হবে। ওয়াক ফাস্ট, তাড়াতাড়ি, ইম্পারেটিভ সেন্টেন্স, তাড়াতাড়ি হাঁটো। লাস্ট, পাশে পর হয়েছে, তাহলে উই শুড মিস আওয়ার ক্লাস। সবাই খেয়াল করো, পরবর্তী অংশ লিখলাম উই, সাবজেক্ট, একটা মডেল দিলে উই শুড মিস, আমরা হারাতে পারি আওয়ার ক্লাস। এই লাস্ট শব্দ তো এটাও মাইনাস, আবার এখানে একটা মাইনাস, এটাও মাইনাস। তো আমরা বীজগণিতে বসে জানি মাইনাসে প্লাস, আমারও মাইনাসে প্লাস, এই নিচেও তোমার এই লাস্টও মাইনাস, একটা বাক্যের মধ্যে যদি ডাবল মাইনাস থাকে সে একটা প্লাস হয়ে যায়। তাহলে উই আর লেট, আমাদের দেরি হয়ে গেছে। দ্য ক্লাস উইল স্টার্ট সুন, ক্লাস খুব তাড়াতাড়ি শুরু হবে, ফুল স্টপ, ওয়াক ফাস্ট, তাড়াতাড়ি হাঁটো, লাস্ট উই শুড মিস, না হলে আমরা ক্লাস হারাই ফেলবো। এটা লিখবে। এরপর এটা আমরা দেখতেছি, নাম্বার বি, দেয়ার, DHER, there goes, GOE, goes, a proverb, PROVERB, that, এরপরে ড্যাশ, ফুল স্টপ, so we must make proper use
অফ টাইম। শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, আমার জি, দেয়ার গোস এ প্রভাব দ্যাট, মনে করো এটা বাক্যের একটা অংশ, এটা ক্লজ, দেয়ার গোস। তো গো তো আমরা সবাই জানি যাওয়া, আসলে এখানে যাওয়া না, প্রবাদ আছে যে, প্রভাব মানে প্রবাদ, দেয়ার গোস এ প্রভাব দ্যাট, প্রবাদ আছে যে প্রবাদ তো অনেক আছে আমাদের, প্রচুর হাজার হাজার প্রবাদ আছে, কোন প্রবাদ হবে সেটা নির্ভর করে পুরো বাক্যটা পড়লে পড়ে। দেয়ার গোস এ প্রভাব দ্যাট দেওয়া হয়েছে উই মাস্ট মেক, আমাদেরকে অবশ্যই তৈরি করতে হবে প্রপার ইউজ অফ টাইম, সময়ের সদ্ব্যবহার। তাহলে সময়ের কথা বলছি, তো সময়ের কথা যদি আমরা বলি, আমরা সবাই জানি একটা জিনিস যে সময় এবং ছোট কারোর জন্য অপেক্ষা করে না, আমরা সেটা লিখতে হয়ে যায়। আরও আছে অনেকগুলো আমরা লিখতে পারি, তো এইটা লিখতে আমাদের জন্য ভালো হবে। তাহলে আমরা লিখবো কি, উত্তরে লিখবো কি, আনসার লিখবো দেয়ার goes goes a proverb, proverb, that time and tide, tide, time and tide, wait for none, wait, wait for none, none, full stop. So we must make proper use of time. খেয়াল করো, দেয়ার গোজ এ প্রভাব দ্যাট, প্রবাদ আছে টাইম ইন টাইম ওয়েট ফর নান, সময় নষ্ট তো কারোর জন্য অপেক্ষা করে না। এরপরে তো এটা দেয়া আছে প্রশ্নে, উই মাস্ট মেক, আমাদের অবশ্যই তৈরি করতে হবে প্রপার ইউজ অফ, সময়ের সদ্ব্যবহার করতেই হবে আমাদের। তাহলে দেয়ার গোজ এ প্রভাব এখানে যখনই থাকবে লেখা, তুমি যে কোনো প্রভাবটা লিখে দিলে হবে না, তোমার বাক্যটা নির্ভর করবে, পুরো বাক্যটা তুমি প্রশ্ন করে ফেলবে, যে প্রসঙ্গ থাকছে সেই প্রসঙ্গের প্রভাবটা তোমাকে লিখতে হবে। আর যদি এমনটি না করো তাহলে তুমি উত্তরের নাম্বার পাওয়া যাবে না। এই হলো আমাদের শিক্ষা। আর এখানে আমি আরেকটা কথা বলতে চাই, জিনিসটা বুঝতে হবে, পরবর্তী অংশ তোমাকে ইন্ডিকেশন দিয়ে দিবে যে আমি কোন দিকে যাবো, লেখা কোন মোশন হবে, কোন অ্যাটিটিউড হবে, সেটা তোমাকে বুঝতে, শিক্ষার্থী হিসেবে তোমাকে বুঝতে হবে। যার বুঝার জ্ঞান নাই তার সে উত্তরের নাম্বার পাবে না। এরপরটা দেখি আমরা, খেয়াল করো, নাম্বার 6, the condition of RAHIM, Rahim's FATAGR father was not well, full stop. If I knew his mobile number, NUMBER number, comma, শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো, প্রশ্ন থেকে লক্ষ্য করো, the condition of Rohim's father was not well, এই অংশটা তোমার অর্থ বুঝতে হবে। the condition of Rohim's father, রহিমের আব্বার স্বাস্থ্য ভালো না, অবস্থা ভালো না। the condition of Rohim's father was not well, ওনার অবস্থাটা ভালো না, শারীরিক অবস্থা ভালো না, ফুল স্টপ। এরপর আরেকটা প্রশ্ন, if I knew his mobile number, যদি আমি তার মোবাইল নাম্বারটা জানতাম, তো এখানে যারা কম্পিটিশন করবে, যারা কমপ্লিট করবে, এটাকে সমাপ্তি করবে, তাকে ইফ যুক্ত কন্ডিশনালটা বুঝতে হবে প্রথমে। ইফ প্লাস কন্ডিশনাল, CONDITIONAL, ইফ যুক্ত কন্ডিশনাল বন্ধুরা 3 প্রকার, প্রেজেন্ট কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, পারফেক্ট কন্ডিশনাল। তো তোমার ইফের কোশ্চেন করে বুঝতে হবে যে এটা কি প্রেজেন্ট কন্ডিশনাল না ফার্স্ট কন্ডিশনাল না পারফেক্ট কন্ডিশনাল। যেহেতু আমাদের ভাষায় নিয়ম আছে, তাহলে এটা ফার্স্ট কন্ডিশনাল, আর যদি প্রেজেন্ট আর যদি গিয়ে থাকবে তোমার পারমানেন্ট, তখন আমরা দেখতে পেতাম উড হ্যাভ, শুড হ্যাভ, মাইট হ্যাভ, এমন লেখা থাকে।
তো এখন তো ইফযুক্ত বাক্যের প্রথম যে প্রেজেন্ট যদি সূত্রটা এইভাবে, ইফযুক্ত বাক্যের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, পরবর্তীতে ফিউচার ইনডেফিনিট টেন্স হয়। আর ইফযুক্ত বাক্যের প্রথম অংশ ফার্স্ট কন্ডিশনাল ফার্স্ট টেন্স হয়, এটা ফার্স্ট কন্ডিশনাল হবে। আর ফার্স্ট কন্ডিশনাল এইভাবে সাবজেক্টের মধ্যে উড কুড মাইট মুলকিয়া প্রেজেন্ট ফর্ম। আর ইফযুক্ত বাক্যের প্রথমত ফার্স্ট পারফেক্ট টেন্স বলতে পারফেক্ট কন্ডিশনাল হবে। ফার্স্ট কন্ডিশন এইভাবে সাবজেক্টের উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ মুলকিয়া ফার্স্ট পার্টিসিপল। এই শুরু হবে। হ্যাঁ, ইফযুক্ত কন্ডিশনাল আমি আগে বলছি তিন প্রকার, প্রেজেন্ট কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, পারফেক্ট কন্ডিশনাল। তো আমি এই ইফের পরের অংশ করে বুঝতে হবে এটা কি প্রেজেন্ট কন্ডিশনাল না ফার্স্ট কন্ডিশনাল না পারফেক্ট কন্ডিশনাল। তো এটা আমরা যখন নিউ দেখলাম, নো নিউ নো, তো ফার্স্ট কন্ডিশনাল। তো ফার্স্ট পরবর্তী এখানে জিনিসটা বুঝতে হবে আমাকে। দি কন্ডিশন অফ রহিমস ফাদার, রহিমের আব্বার অবস্থা ওয়াজ নট ওয়েল, ভালো ছিল না। ফুল স্টপ। ইফ আই নিউ, যদি আমি জানতাম তাহলে আমি তাকে খবর দিতে পারতাম, তার বাসায় খবর দিতে পারতাম। ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার, তাহলে I would inform, FORM, অনেক রকম হইতে পারে। ইনফর্ম, I would inform his, I would inform, আমি ইনফর্ম করতে পারতাম his SERIOUS, serious condition, 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 to his sons. একটু খেয়াল করো, if I knew, যদি আমি জানতাম his mobile number, তার মোবাইল নাম্বারটা যদি আমি জানতাম, I would inform, আমি ইনফর্ম করতে পারতাম, সংবাদ দিতে পারতাম his serious condition, তার মারাত্মক অবস্থান, to his son, তার ছেলেদেরকে, তার মেয়েকে, তার ওয়াইফকে, তার স্বজনকে। তো এই হলো আমাদের অবস্থা। তোমাদের পরীক্ষাটা সবসময় আসে ইফযুক্ত কন্ডিশনাল তিন প্রকার মনে রাখতে হবে, প্রেজেন্ট কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, পারফেক্ট কন্ডিশনাল। তো কোন কন্ডিশন আছে এটা পরে বুঝতে ওইভাবে বুদ্ধি করে লিখতে হবে। থ্যাংক ইউ। এরপরে পরবর্তীতে আসতেছে, তুমি দেখি কমিউনিকেশন। নেক্সট ওয়ান, though, THOUGH, PANGLADESH, is ASMALL, COUNTRY, we are proud of our WORLD, AGRITAGE। খেয়াল করো বন্ধুরা, সেন্টেন্সটা দো থেকে হেরিটেজ পর্যন্ত তোমাকে পড়তে হবে পরীক্ষার হলে। দো বাংলাদেশ ইজ স্মল কান্ট্রি, এই একটা পোর্শন শেষ, একটা ক্লজ শেষ, একটা কমা, এখানে একটা কমা করছে, কমা দিয়েছে স্যারে। দো বাংলাদেশ ইজ স্মল, যদিও বাংলাদেশ একটি ছোট্ট দেশ, ডট 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 ডট, এরপরে আবার লেখা আছে উই আর প্রাউড অফ, আমরা গর্ববোধ করি, উই আর প্রাউড অফ আওয়ার ওয়ার্ল্ড হেরিটেজ, আমরা আমাদের যদিও ছোট দেশ, আমরা আমাদের বিশ্ব ঐতিহ্যকে নিয়ে আমরা গর্ব করি। তো এখন আমাদের এখানে কি হবে এটা বুঝতে হবে, এই অংশের নিচের অংশ থেকে এটা বুঝতে হবে। আর দৌড় ফাংশনটা তোমাকে বুঝতে হবে, দৌড় পরবর্তী অংশ একটু বিপরীত হবে, প্রথম অংশের বিপরীত হবে সবসময়। দো যে ক্লজ, দো যে ক্লজকে পাবে, যে অর্থাৎ যে ক্লজ দৌড়কে পাবে, আরেকটা ক্লজ যেটা হবে এটা একটু বিপরীত হবে। যেমন দো বাংলাদেশ ইজ স্মল, যদিও বাংলাদেশ একটি ছোট্ট দেশ, ডট 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 ডট, we are proud of our world heritage. Though Bangladesh is a small country, যদিও বাংলাদেশ একটি ছোট দেশ, তাহলে আমরা লিখব কি, উত্তর লিখব THOUGH, though বাংলাদেশ, GLADESH, though Bangladesh is a small country, COUNTRY,
TRY country, comma, where ENRICHED, where enriched of our natural beauties, BEAUTIES, full stop. দেখো, দো বাংলাদেশ ইজ স্মল কান্ট্রি, যদিও বাংলাদেশ ছোট দেশ, উই আর জানিস আমরা সমৃদ্ধ হওয়ার ন্যাচারাল বিউটিস, আমরা প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আমরা ভরপুর, আমরা সমৃদ্ধ। এরপরে লেখা আছে উই আর প্রাউড অফ, এটা পরবর্তীতে হবে আর কি, উই আর প্রাউড অফ আওয়ার ওয়ার্ল্ড হেরিটেজ, আমরা আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ নিয়ে আমরা গর্ববোধ করব, আমরা অহংকার করব। এরপর আমরা একটা দেখতেছি I found I found a box in the room. Full stop. The book was I found a box in the room. The book was too heavy. The book was too heavy or I found a box. আমি একটা বক্স পেয়েছিলাম in the room. The box. The book of a box. The box, sorry, BOX was too heavy for এটা খেয়াল করো তোমরা সবাই। I found নিচে ফার্স্ট ইনডেফিনিট টেন্স, আমি পেয়েছিলাম এই বক্স, একটা বক্স পেয়েছিলাম, বাক্স পেয়েছি ইন দ্য রুমের মধ্যে। দি বক্স, ওই বক্সটা ওয়াজ টু হেভি, এত ওজনই ছিল ফর মি, আমার জন্য, আমি এটা নাড়াতে পারি না। তো আমরা এখানে আমরা টুর ব্যবহার আসছে, টুর পরে একটুখানি পরে টু আসবে ইনফিনিটিভ গঠন করার জন্য। দ্য বক্স ওয়াজ টু হেভি ফর, কার জন্য হেভি, যেহেতু আই এখানে সাবজেক্ট আই, মি, ফর মি, আমার জন্য, টু মুভ, MOVE, টু মুভ, ফুল স্টপ। এবং অর্থ কারণে এইভাবে আর পাউন্ড আমি পেয়েছিলাম এই বক্স ইন দ্য রুমের মধ্যে একটা বক্স পেয়েছিলাম, দি বক্স ওয়াজ টু হেভি ফর মি, আমার জন্য এত ওজনে ছিল যে টু মুভ, এর অর্থ হলো আমি এটা নাড়াতে পারি না। এটা যদি আমি একটা সাধারণ যে 7-5 মনের যদি একটা বক্স 3 মন বা আরো বেশি ওজন যদি হয়, তাহলে আমি কিভাবে এটা নাড়াবো, এই টু মুভ, এই টু মুভ একটা ইনফিনিটিভ, এখানে ইনফিনিটিভ যোগ করতে হবে। তোমাদের মনে রাখতে হবে এই টুর ব্যবহার আসলে একটা শব্দের আবার টু আসবে, এটা তোমাদের মনে রাখতে হবে সব সময়। আর টুর পরে বারবার প্রেজেন্ট ফর্মে ইনফিনিটিভ বলে, তখন ইনফিনিটিভ একটা কমপ্লিট করতে হবে। তো আমরা আরেকটা করি, এই পর্বটা আমরা চেষ্টা করতেছি আমি, খেয়াল করো। এটা মুছে ফেলি। লাস্ট ওয়ান, শিক্ষার্থী বন্ধুরা, if a man SOW shows GWD good, SWDS, খেয়াল করো সবাই। মানে ইংরেজি সাহিত্যের সবচেয়ে বড় জিনিস হলো কি জানো, আমি তোমাদেরকে উদ্দেশ্য বলতেছি, সবচেয়ে বড় জিনিস হচ্ছে মেকিং সেন্টেন্স। যে ছেলে, যে ছাত্র, যে শিক্ষার্থী, যে টিচার বাক্য লিখতে জানবে না আপন মনে, তার জন্য কোনোদিন ইংলিশ আসে নাই। অন্তত ইংরেজি ভাষা হিসেবে, ইংরেজি স্যার হিসেবে আমি কথা বলতে চাই।
যেমন এখানে লেখা আছে, একটু তুমি দেখে বুঝবে। ইফ যুক্ত কন্ডিশনাল নিশ্চয়ই ইফ যদি বলছে, ইফ এ ম্যান, যদি একটি মানুষ শোজ, এই শোজটার প্রিন্সিপাল ভার্ব, সত্য বপন করা। যদি একটি মানুষ বপন করে প্রেজেন্ট ইনডেফিনিট, আমরা জানি কথা দিয়ে ঠাকুর ভার্ব এসে যাবে যোগ হয়। ইফ এ ম্যান শোজ, যদি একটি মানুষ বপন করে গুড সিডস, ভালো বীজ, ভালো জিনিস যদি বপন করে, অর্থাৎ একটা লোক যদি, একটা ছাত্র যদি শৈশব জীবন 9, 10, 11 ক্লাসে যখন পড়ে, তখন ফাইন করে যদি লেখাপড়া করে, সে অবশ্যই ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, দেশের পরিচালক হবে। আর যদি সেই টাইমটা নষ্ট করে, আজেবাজে কাজ করে, তাহলে তার যে পরবর্তী জীবনটা দুঃখের হয়ে যাবে, যেটা কান্ডি এক্সপ্রেশন ল্যাঙ্গুয়েজ, ভাষা প্রকাশ করে না, ব্যাকার ডেসক্রিপশন যেটাকে বলা হয় ইংলিশে, বর্ণনাতীত হয়ে যাবে। সে শুধু দুঃখ আর দুঃখ করতে থাকবে, যতদিন বাঁচতে থাকবে তখন শুধু দুঃখ তাকে সবাই দেওয়া হবে। ইফ এ ম্যান শোজ গুড সিডস, যদি একটি মানুষ ভালো বীজ বপন করে, এরপরে দেয়া আছে। তো আমরা বলছিলাম কিছুক্ষণ আগে, বলছিলাম ইফযুক্ত কন্ডিশন 3 প্রকার, প্রেজেন্ট কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, পারফেক্ট কন্ডিশনাল। তো আমরা দেখার সাথে সাথে বুঝে গেছি প্রেজেন্ট কন্ডিশনাল। তাহলে আমরা মুখস্থ আছে, 3টা জিনিস মুখস্থ আছে। ইফযুক্ত কন্ডিশনাল প্রথম হচ্ছে প্রেজেন্ট এর পরবর্তীটা ফিউচার ইনডেফিনিট হবে, অথবা ইফযুক্ত কন্ডিশন প্রথম ফার্স্ট ইনডেফিনিট এর পরে ফার্স্ট কন্ডিশনাল হবে, আর ইফযুক্ত প্রথম হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্স হবে, পারফেক্ট কন্ডিশনাল হবে। তো এখন প্রেজেন্ট কন্ডিশন এটা ফিউচারে চলে যাবে। ইফ এ ম্যান শোজ গুড সিডস, তাহলে হি উইল, সে কাটবে, আর ই এ পি, বিভক্ত প্রত্যন্ত বা কাটা, হি উইল গিভ এ ফাইন ক্রপস, সি আর ও পি এ ক্রপস, ইন হিজ ফিউচার লাইফ, এফ ইউ টি ইউ আর ফিউচার এল আই এ পি। খেয়াল করো তোমরা, এই সেন্টেন্সটুকু আমি যেটা লিখলাম, আমি যেটা বানাইলাম বা লিখলাম, এটা যে আমার মতো হইতে হবে এমন কথা না, এটা ছাত্র বেসিসে হবে। এখন টিচার দেখবে, যিনি খাতাটা এক্সামিনার দেখবে, এই বাক্যটা ওটার সাথে সঙ্গতিপূর্ণ কিনা, গ্রামারে গেলে গ্রামারের পজিশনে, গ্রামারের দৃষ্টিকোণ থেকে ঠিক আছে কিনা, কোথায় সাবজেক্ট কোথায় বার, মানে ধাতুনিটা ঠিক আছে কিনা সেটা দেখবে। উত্তর ভ্যারাইটিস হবে, এর অর্ডার হবে, এটা কোনো ব্যাপার না। যেমন ইফ এ ম্যান শোজ, যদি একটি মানুষ বহন করে গুড সিডস, ভালো ফসল, হি উইল রিপ, সে কর্তন করবে, সে কাটবে, ফাইন ক্রপস, ভালো ফসল। এই ফসল মানে ধান চাল না, মানে শাইন করবে আর কি, এটা বুঝাচ্ছে আর কি। এটা অনেকটা ইলেকট্রিকের মতো। ফাইন ক্রপস, ভালো শস্য কাটবে, ভালো বীজ কাটবে, ভালো জিনিস আনবে, ইন হিজ ফর হিজ ফিউচার, ইন হিজ ফিউচার লাইফটা, ভবিষ্যৎ জীবনের জন্য। তো বন্ধুরা, আজকে আমরা এই পর্যন্ত আমাদের প্রথম ক্লাসটা শেষ করলাম, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার। আমরা কম্পিটিশন দিলাম। এই কম্পিটিশনটা তাদের জন্য ভালো হবে যাদের ইংরেজিতে একটু বুদ্ধি আছে। যদি বুদ্ধি না থাকে, লিখতে না জানে, তাহলে সে এখানে কোনো মার্কস মানে কাভার করতে পারে। শুধু এইখানে কেন, ইংরেজির সাথে যে কোনো অংশে যাও, আমার জীবনে বলি, আমার ক্লাসে বলি, প্রত্যেক এভরি স্টুডেন্ট শুড হ্যাভ এ সাউন্ড নলেজ অফ মেকিং সেন্টেন্স। প্রত্যেকে মেকিং সেন্টেন্সে জ্ঞান থাকতে হবে। আজকে পর্যন্ত সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ।